একজন অন্ধ মানুষ, তবুও ভেঙে পড়েননি তিনি। ছিলেন মানসিকভাবে শক্ত। নিজের শ্রম ঘাম সংগ্রামে টিকিয়ে রেখেছেন জীবনের আলো। ৩৭ বছর ধরে ফেরি করে ডিম বিক্রি করে চালান মায়ের সংসার। সেই সংগ্রামী লোকের নাম বাবু ফকির। বাবু ফকির শুধু একটি নাম নয়, এটি রাজবাড়ির একটি আত্মমর্যাদা সম্পূর্ণ নাম। ১৯৭৪ সালে রাজবাড়ির আহলাদীপুর গ্রামে জন্ম বাবুর। ১৪ বছর বয়সে কালাজ্বরে আক্রান্ত হয়ে হারান দু চোখের আলো। দারিদ্রতার কারণে হয়নি উন্নত চিকিৎসা। মায়ের সঙ্গে ফেরি করে ডিম বিক্রি করেই চলে মা ছেলের সংসার। ডিম আগে কলা বেচতো, কলা কাটা বেচতো, সেই কলা কাটা মানুষ নিয়ে যেত, ছিঁড়ে খাওয়া দিত, সেই জন্য এখন ডিম বেচে। তাই এখন আর কেউ খাইটাই না, যাই হোক এই করে চলে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ওই আতা আতা বেচে, মানুষ আবার একটু সাহায্য করে, তাকে পয়সা টাকা মারি খায় না, ওই হিসেব করে নেয়, আবার হিসেব করে দেয়। ১৩ বছর আগে বাবুকে আশ্রয় দেয় রেহেনা বেগম। এখন বাবু নিজেই ডিম সিদ্ধ করে বাজারে বিক্রি করে। সেই লাভের টাকায় মাকে চালায় বলে জানায় রেহেনা বেগম। বাবু এই জায়গাটা আসতো, হাঁটতো, যাইতো, টাপা বেচতো, ঝাঁকা বেচতো। হঠাৎ একদিনকে আমার স্বামীর সাথে দেখা হইলো, বাজার সাদা এনে দিত, আমাদের বাড়ি আসতো যাইতো। আমার একটা মেয়ে ছিল, দেখতো, প্রতিবন্ধী, সে মারা গেছে। তারপরে আমার ছেলেরা হয়েছে, ছেলেগিরে সে দেখছে, মানুষ করছে। তারপরে হঠাৎ আবার একদিন ডিম বেচার উদ্যোগ নিল, গ্রামে তার ডিম আনলো, বেচলো। এখন সে বলে যে ডিমের ব্যবসা সব চালানি হওয়া যায়, কানা মানুষ সহি দেয় না, কেউ হয়তো বাকি খায়, দেয় না, এরকম ওর ব্যবসা অনেক হওয়া যায়। ওর এটা এখন টাকার ক্যাশ হলে কি, এটা থাকার জায়গা হলে বৃদ্ধ বয়সে মাডা নিয়ে থাকতো। ১২ বছর আগে বাবু জ্বরে আক্রান্ত হয়। তারপর অন্ধ হয়ে যায় বাবু। ঘুরে ঘুরে ঝুড়ি বিক্রি ও নার্সারিতে কাজ করত একটা সময়। ওর কোনো ঘর নাই, স্বপ্ন শুধু একটা ঘর পাওয়ার। প্রথম প্রয়োজন তার একটা ঘরের দরকার, একদমই তার ঘর নাই। ঘরটা হইলে তার মাকে নিয়ে সে থাকতে পারতো একটু শান্তিতে। চোখে নেই আলো, তবুও বাবু ফকির হাল ছাড়েননি। গ্রাম থেকে ডিম কিনে নিজেই সিদ্ধ করে ফেরি করে বিক্রি করেন। দুর্ঘটনাও ঘটেছে বহুবার, ভেঙেছে ডিম, কিন্তু ভাঙেনি মনোবল। অন্ধ হয়েও বাজারে বাজারে ঘুরে ডিম বিক্রি করেন। প্রতিবন্ধকতা তাকে থামাতে পারেনি কখনোই। প্রতিবন্ধী মানুষ এলাকায় প্রতিদিন ডিম বিক্রি করে, ডিম বিক্রি করে যা হয় তাই খায়, ও বিক্রি টিক্রি করে না। সে কত ধাক্কা খায়, গুড়তে খায়, কত কষ্ট করে, ওই ডিম বেচে ডিম ভাঙিয়ে যায়, পড়িয়ে যায়, এরকম ওই কি হয় কোন রকম করে এখন করে। কিন্তু ভিক্ষাও করলে করতে পারতো অন্ধ মানুষ, কিন্তু সে সম্মানের দায়ে ই করে, আত্মসম্মানের ভয়ে সে করে না, কষ্ট করে সে কোনো রকম করে চলাফেরা করে। প্রতিবন্ধীদের সহায়তা দিচ্ছে উপজেলা সমাজসেবা কার্যালয়, কিন্তু সেটা যথেষ্ট না। সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে বলে জানান সমাজসেবা কর্মকর্তারা। আমরা যে সরকারের যে অনুদান থাকে বা সরকারের যে সহায়তাগুলো থাকে, সেগুলো দিয়ে আসলে সেগুলো খুবই সীমিত। এইগুলো দিয়ে আসলে পুরোপুরিভাবে একজন জীবনের তার জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে যায়, চ্যালেঞ্জিং হয়ে যায়। তো আমাদের আহ্বান থাকবে যে এই ধরনের প্রতিবন্ধী যারা আছে সমাজে বিত্তবানদের এগিয়ে আসার জন্য আমরা আহ্বান জানাই, এবং ওনাদের যদি কোনো ইনফরমেশনের জন্য প্রয়োজন হয় আমাদের কাছে আসলে আমরা সহায়তা করব তাদেরকে। একটি ঘর, এই ছোট স্বপ্ন বাবুর। দৃষ্টিহীন হয়েও মায়ের দায়িত্ব কাঁধে নিয়েছেন তিনি। এই মানুষটার পাশে যদি সমাজ দাঁড়ায়, তবেই পূর্ণ হবে স্বপ্ন। দৃষ্টিহীন বাবু ফকিরের চোখে আলো নেই, কিন্তু মনের আলোয় জ্বলছে হাজারো হৃদয়। তার স্বপ্ন বাস্তবায়নে বিত্তবান মানুষদের এগিয়ে আসার এখনই সময়। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।